দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ের গণিতের সৌন্দর্য অধ্যায়ের একটা ইন্টারেস্টিং কোশ্চিন আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটি হচ্ছে আমরা যে যে 2 সংখ্যার বা 3 সংখ্যার বা যে কোনো সংখ্যার আমরা যে গুণ করি সাধারণ যে পদ্ধতিতে, সেই গুণটাতে কেন আমরা এই ডান পাশে শূন্য ধরি। অর্থাৎ চলুন আমরা এক্সাম্পল হিসেবে দেখি। ধরুন আপনাকে বলা হলো যে 573, এখানে বলা হলো যে 27, হ্যাঁ 27। তো আমরা যদি এটা গুণ করি তাহলে কিভাবে গুণ করব বলুন তো? এই যে 7 এর সাথে একদম সাধারণ পদ্ধতিতে 7 এর সাথে 3, তার মানে কি 3 সাথে 21, 21 এর এই যে 1 হাতে থাকলে কত 2, 7 সাথে কত 49, আর এই যে 2 মিলে কত 51, 51 এর 1 আবার হাতে থাকলে কত 5, 5 সাথে 35 আর 5 হচ্ছে 40, এই যে 40 এখানে লিখলাম। ঠিক আছে, এরপরে কি করা হয় বলুন তো? মানে 8-10 বছর আগে বা 10 বছরের আগে আমরা যখন ছোটবেলায় ম্যাথ করতাম তখন আমার মনে আছে যে এই জায়গায় আমরা ক্রস করতাম, কেটে দিতাম, বাট ইদানিংকালে এই জায়গায় শূন্য লেখা হয়। আসলে অ্যাকচুয়াল প্রসেস কিন্তু এখানে শূন্য লেখা। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা কি করি, এখানে একটা শূন্য দিই। শূন্য দেওয়ার পর 2 এর সাথে 3 গুণ করে দিই, যে 3 2 6, তারপরে হচ্ছে 7 2 14 4, হাতে থাকে কত 1, 5 2 10 আর 1 11, তারপরে এটাকে যোগ করে দিই, তাই না? এটা সিম্পল, আমরা সবাই জানি এটা তারপর যোগ করে দেই, যে এই যে 1, এই যে 7, এই যে 4, এই যে 5, এই যে হচ্ছে 1। এখন আমার কোশ্চিনটা হচ্ছে যে এইখানে আমরা কেন এক ঘর বামে থেকে এই গুণটা করতে থাকি? এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো, যদি 1 থাকতো, তখন আমরা পরের লাইনে কি করতাম, 0 0 দিয়ে এখান থেকে শুরু করতাম, তাই না? 0 0 দিয়ে এখান থেকে শুরু করে সবগুলো আবার যোগ করতাম। আমার কোশ্চিনটা হচ্ছে যে এই কাজটা আমরা কেন করছি, কেন করি, এখানে এইভাবে করে গুণটা আমরা কেন করি, এটার ভিতরে আসলে কি লুকিয়ে আছে? আপনি কি কখনো জিজ্ঞাসা করেছেন যে এটা কেন হয়? এই বিষয়টা আমি আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশলের গুণনের পার্টে খুব চমৎকারভাবে দেখিয়েছি ডেইলি ইউজ অফ ম্যাথ বইটাতে। গুণনের উপরে একটা ভিডিও নেওয়া আছে রাকিনুল হক ফারুক ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে সাধারণ গণিত, ম্যাথমেটিক্স, জব প্রিপারেশন, জেনারেল ম্যাথ এগুলো নিয়েই রাকিনুল হক ফারুক ইউটিউব চ্যানেলটা। আর যারা প্রিয় শিক্ষার্থীরা তোমরা হায়ার ম্যাথ প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ডেডিকেটেডলি আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার। এটা রিসেন্টলি খোলা, শুধু হায়ার ম্যাথের জন্য। এখানে তোমাদের কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাস নেওয়া হবে। আর ফারুকি স্যার পেজের মধ্যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সবই কিন্তু নেওয়া আছে, প্লেলিস্ট ধরে ধরে তুমি ক্লাসগুলো করতে পারবা। তো যাই হোক, ওই ইউটিউব চ্যানেলটাতে রাকিনুল হক ফারুক ইউটিউব চ্যানেলে আপনারা গুণনের প্রায় 6 থেকে 7টি নিয়ম সমৃদ্ধ একটা ক্লাস পাবেন। আমি ওইখানে গুণনের কিভাবে করতে হয়, একদম জাপানিজ নিয়ম থেকে শুরু করে 2 সংখ্যার গুণ, 3 সংখ্যার গুণ কিভাবে করতে হয়, আমি সবগুলো কিন্তু দেখিয়েছিলাম। 6 থেকে 7টা নিয়ম দেওয়া আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আসলে কেন হয়, দেখুন এই গুণটাকে আমরা যদি নর্মালি অ্যানালাইসিস করি তাহলে বিষয়টা কিন্তু এরকম হবে। দেখুন এই যে 573 এত গুণন, এই যে 27 আছে না, এই 27কে আমরা যদি 20 প্লাস হচ্ছে 7 এইভাবে যদি বিভক্ত করি, অর্থাৎ এরকম বিষয়টা যে a ইন্টু বি প্লাস সি, এর সাথে একবার বি গুণ, এর সাথে একবার সি গুণ, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো বলুন তো? এই 2 এর সাথে এটার গুণ পাবো 573কে 2 দিয়ে গুণ করলে যেই সংখ্যাটা হবে সেটা আমরা আগে লিখবো, তাই না? 500 2 কত হবে 1000, 73 মানে কত 70 আর 70 কত 140, 73 হলে কত 146 হবে। অর্থাৎ আমরা বলে দিতে পারি এটা যে ওই 1000 আর 146 মিলে কত হবে 1146, আর এই যে একটা শূন্য আছে, এই যে শূন্য। লক্ষ্য করুন এই লাইনটা, এই যে এই লাইনটা, দ্বিতীয় যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু 20 দিয়ে গুণ করার মতো হয়েছে না? এই লাইনের মানটা আমরা কত পেয়েছি, 20কে 573 দ্বারা গুণ করে যে মানটা পাওয়া যায় সেই মানটাই কিন্তু আমরা এখানে পেয়েছি 2 নম্বর লাইনে। খেয়াল করেছেন? আচ্ছা, এরপর লক্ষ্য করুন 7কে যদি আমরা 573 সাথে গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি মাঝখানে যোগ আছে, তার মানে কি যোগ থাকবে, আর 573কে 7 দিয়ে গুণ করলে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হচ্ছে 4011। আপনি গুণ করে দেখেন, এখানে ওই সেম গুণটা কিন্তু আমরা পাবো, অর্থাৎ 4011। অতঃপর আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এই যে দেখুন 15,471 এই মানটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এখানে আলটিমেটলি কি করছি, আমরা প্রথমে একক স্থানীয় সংখ্যাটাকে গুণ করছি, অর্থাৎ এই 573-এর সাথে 7 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা এখানে লিখছি। তারপরে এই যে 27-এর মধ্যে কি 20 যোগ 7 আছে না, ওই 20 দিয়ে গুণ করছি, তারপরে উপরে নিচে আমরা যোগটা নামাচ্ছি। আলটিমেটলি এই ঘটনা আর এই ঘটনা কিন্তু সেম ঘটনা। বুঝতে পেরেছি? এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে যখন 12 গুণন 13 করা হয় তখন আপনারা নর্মালি ওই রংধনু বা আদার্স এই প্রসেসগুলো আপনারা চাইলে করতে পারেন, জাপানিজ পদ্ধতি অনেক কিছু করা যায়। এখানে 12 স্কোয়ার 140 যোগ 12 করেও করা যায়। তো এটা না করে আমি আপনাদেরকে বলছি যে 12 যোগ এই যে 13কে 12 যোগ 1 করতে, তাহলে 12 12 কত আমরা জানি যে 144 প্লাস
12 একে কত 12, তাহলে এই দুটো আমরা যোগ করলে হবে 156। অথবা এই কাজটা না করে আপনি যদি এই কাজটা না করতে চান, এই কাজটা করার কিন্তু প্রয়োজন নাই, এটাও আমাদের করা দরকার নেই, কারণ 12 স্কোয়ার মানে আমরা অনেকে জানি না। আমরা কি করতে পারি, 12 গুণন হচ্ছে এই 13কে 10 যোগ 3 করতে পারি, তাহলে 10 যোগ 3 যদি করি তাহলে 10 12 কত হবে 120 যোগ 3 12 কত 36, এই যে পাবো 156। আপনি যে কোনোভাবে ক্যালকুলেশনটা করতে পারবেন, এই যে a প্লাস a ইন্টু বি প্লাস সি প্রসেস, ঠিক আছে। আবার দেখুন, আপনি যদি চান যে 12কে 10 যোগ 2 করতে, গুণন হচ্ছে এই যে 13, আপনি তারপরে কিন্তু এই যে 10-এর সাথে 13 গুণ করলে কত হবে 130 যোগ এই যে 13 2-এ কত 26, তার মানে হবে 156। দারুণ না বিষয়টা? আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল মানে সমাধান দেখলেই আমরা কিন্তু ভয় পেয়ে যাই। এটা একাডেমিক স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে জব প্রত্যাশী ভাইপোরা আপনারা যারা আছেন সবার ক্ষেত্রে এই সেম মানসিকতাটা কাজ করে। কিন্তু আসলে সংখ্যা একটা গেমের মতো, একটা খেলা, মানে জাস্ট রীতিমতো আপনি ভাষা তার বুঝতে পারবেন যদি একটু প্র্যাকটিস করতে পারেন ফিক্সড কিছু অ্যালগোরিদম মেনটেন করে। দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার যে বইটা আছে ওখানে ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল, এই অধ্যায়টার জন্য হলেও আপনারা বইটা সংগ্রহ করে ফেলুন। এখানে একেবারে খুব চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস স্ক্যান করে অ্যানালাইসিস করে খুব ভালো মতো প্রেজেন্ট করা হয়েছে, যাতে করে আপনারা পরীক্ষার হলে যে কোনো ক্যালকুলেশন মুহূর্তেই অপশন মেলাতে পারেন। শুধু অপশন মেলানো না, ক্যালকুলেটর ছাড়া আপনার যে কোনো সমাধান অ্যাটলিস্ট গেস করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ক্লাসটি উপভোগ করতে পেরেছেন। বেস্ট উইশেস ফর অল। আল্লাহ হাফেজ।